গুরুত্বপূর্ণ অংশ 6টি বর্জনীয়। কয়টি? এটা বেশি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, ঝগড়া বর্জন করা। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাত। তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা, সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন বাদানুবাদ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, তখন ওই ব্যক্তি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারী অন্য বর্ণনায় আসছে 2 বার বলবে আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবো? 2 বার। কেউ যদি ঝগড়া করে, বাস ভাই আমি রোজাদার, আমি রোজাদার, এই 2 বার বলে দেব। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা। অনর্থক কথা কাকে বলে? একটু তাকান আমার দিকে। অনর্থক কথা কাকে বলে? এটা কি পাঞ্জাবি? বলেন। আসলে পাঞ্জাবি? আসলে এটা তো পাঞ্জাবি, মানে ফাও কথা বলে। এই যাবি মানে হুদাই জিজ্ঞাসা করতেছে, অনর্থক কথা। এটা হলো কি কথা? অনর্থক কথা। এটা হ্যান্ড টিস্যু, তো এটা তো টিস্যু। মারবার করতে পারে, এটা টিস্যুর উপরে কেন্দ্র করে 50টা কথা বলছে, অনর্থক কথা। এই অনর্থক কথা বর্জন করা 2 নম্বর। সহিহ বুখারী 2477 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ পছন্দ করেছেন। 3 নাম্বার কাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন। ওই যে ওনারে পাঞ্জাবি নিয়ে 3টা প্রশ্ন করছে, আর তো পাঞ্জাবি প্রশ্ন করছি 3-4টা, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন। এই হলো 2 নাম্বার, অনর্থক কথা বলা যাবে না। 3 নাম্বার মিথ্যা কথা পরিহার করা। একটু আমার সাথে বলেন, মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। সমস্ত পাপের মা কি? মিথ্যা কথা বলে। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না, সে যে খানা খাইলো না সারাদিন। আপনি রোজাদার, সারাদিন খান নাই, পান করেন নাই, নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, কারণ তুমি মিথ্যা কথা বলতে বলো, মিথ্যা ছাড়তে পারো না। ভাই জুতা কত? ঈদের সিজন 1200 টাকা, 1150 দিই। আল্লাহর কসম 1140 করে কিনা। কত করে কিনা? যাই হোক, হইতে পারে 1140। যদি 1140 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন 500 করে কিনা, তাহলে 640 মিথ্যা কথা। বাকি 640 কি হলো? মিথ্যা কথা। বুখারীর বর্ণনা আসছে, কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে, 5 জন দাগী আসামির একজন হবে এই মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা পরিহার করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার গীবত পরিহার করা। এটারও একটা বাংলা বলি সুন্দর, যদি পারেন কেউ লেমনিটিং করে ঘরে টানা রাখেন। বলেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। মানে আপনি বুঝতে পারবেন না, আমি আর উনি বৈশা বৈশা কথা বলতেছি, আমার জানাও নাই যে আমার আমলগুলো আরেকজন আমি দিয়ে দিতেছি। আমি ওনার সাথে বসে একজনের গীবত করতেছি, তো যার গীবত করতেছি আমি তো মাশাআল্লাহ ওনার সাথে বসে বসে গীবত করতেছি আর তাহাজ্জুদ নামাজের ফিরিস্তি শোনাইতেছি, কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এই জন্য গীবত করা যাবে না। এলো 4 নম্বর। হ্যাঁ, আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত করা যাবে না, এটা হলো আপনার 4 নম্বর। 5 নাম্বার লৌকিকতা পরিহার করা। ও আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কথা। 4টা, প্রথম 4টা, আরো 2টা বলতেছি আমি। ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? হাদিসে আসছে তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম। মিথ্যা বলি জিহ্বা দিয়ে, অনর্থক কথা বলি জিহ্বা দিয়ে, ঝগড়া করি জিহ্বা দিয়ে, গীবত করি জিহ্বা দিয়ে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে। তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব যে আমরা জিহ্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিহ্বা দিয়ে আমরা কারো কোনো গীবত করব না, মিথ্যা বলবো না, অনর্থক কথা করব না, আমরা ঝগড়া করব না, ইনশাআল্লাহ।
5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমরা সিয়াম পালন করি কার জন্য? ইফতার কার জন্য, সাহারি কার জন্য, বাস আল্লাহর জন্য সব করা। কাউকে ইফতার খাওয়াবো কার জন্য? কম খাওয়াই, একটা খেজুরও যদি খাওয়াই কার জন্য? আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য? বাস সব আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিসে আছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর ওয়া রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবা। এই ছোট শিরকটা হলো লোক দেখানো, ইবাদত করা। তাহলে লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার অপচয় বর্জন করা। অপচয়, আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময়। ইফতারের সময় কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খাবো। যে আপনি পানি আর শরবতটা আর খেজুরটা খাবেন, শেষ। আপনার আগে কি মনে হয়? সব খাবো, দাও দাও আরো দাও, কি কি আছে দাও। এরপরে সব মাখাইছেন, মাশাআল্লাহ, পরে আর খাইতে পারেন। কেন অপচয়টা করলেন? ছোট্ট একটা সবাই একসাথে বসলে খান, সমস্যা নেই। কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমরা অপচয় করি। অপচয় কিন্তু করা যাবে না ভাই। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব, এটা আমার সাথে একটু বলেন। আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। যদিও এই কাজটি অনেক বেশি হয় না? ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায়, চা খায়, আরো নাকি ওনার লাগবে অনেক কিছু। এরপর মসজিদে আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় ভাইয়েরা, শেষের কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে, আল্লাহর এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদতে যেন শিথিলতা না আসে। আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। রোজা আমার রবের বিধান, ইফতার আমার রবের বিধান, মাগরিব আমার রবের বিধান, সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা, এটাও আমার রবের বিধান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এখন আপনাদেরকে সর্বশেষ একটা আবদার, সাদা দাড়িওয়ালা, সাদা দাড়ি যাদের হাদিসে আসছে তাদের দোয়া ফিরাইয়া দিতে আল্লাহ লজ্জা করে। সুবহানাল্লাহ। সাদা দাড়িওয়ালা যারা দোয়া করেন, হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযিশ-শাইবাতিল মুমিন। তো যাও, সাদা দাড়িওয়ালা যারা, তারা আপনার অনেক বরকতি মানুষ, তাদের অনেক বরকতি মানুষ। হাদিসে আসছে ইকরামা বিশ-শাইবা, সাদা দাড়িওয়ালা যারা, তাদেরকে সম্মান করার কথা আসছে। এটা আপনার যে আল্লাহকে সম্মান করা। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আল্লাহকে, হাফেজে কোরআনকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা আছে। সাদা দাড়িওয়ালা আর ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো সাদা দাড়িওয়ালা, তাদেরকে আমরা মূল্যায়ন করব, সম্মান করব, তাদের দোয়াগুলোতে আমরা শরীক হব। এই জন্য আমরা যারা যুবক আলোচক যারা আছি, আমাদের দোয়ার চাইতে সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা, তাদের দোয়াগুলা বেশি গুরুত্ব দিয়ে আমরা ওগুলাতে শরীক হব। এগুলা বরকতি, খুব বরকতপূর্ণ মজলিস হয়ে যাবে তাদের মজলিসগুলা। আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে বলবো, মুরব্বীরা যেই সমস্ত মাহফিলে আসে, তাদের মাহফিলগুলাতে বেশি বেশি যাবেন। তাদের মুখ থেকে এমন কথা আল্লাহ বের করেন যেটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হয়, যথেষ্ট হয়। এই জন্য আল্লাহওয়ালা যারা, তাদের মজলিসে যাবেন, তাদের কথাগুলা শুনবেন।